শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল ঠাকুরের দর্শন করে দিনটা শুরু করলাম। এই যে আমার গরম গরম স্পেশাল জিরে চা, সকালের টিফিন কুমড়ো ভাজা আর রুটি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো খুব ভালো আছি। আজকে 2রা জুন শুক্রবার। আমি আমার ব্লগটি এখন থেকে শুরু করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কিন্তু ভিডিও করিনি, এত গরম পড়েছে, ভালো লাগছিল না। সকালবেলা মাছালা এসেছিলো, মাছ নিয়েছি। আর মাছ ছিল, পাবদা মাছ ছিল, পোনা মাছ ছিল। আমি আর মাছটা নিয়েছি একটা। ওই আর মাছটাই আজকে রান্না হবে। আজকে আবার একটু ব্যাংকে যাওয়ার ব্যাপার আছে, মসলদপুরে বন্ধন ব্যাংকে একটু কাজ আছে। আজকে সারাদিনে কী কী করি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের দাদার আজকে সকালে পড়ানো ছিল না, বেলার দিকে পড়ানো, মানে বিকেলের দিকে পড়ানো। ওই জন্য আজকে ব্যাংকের কাজটা মেটাবো, তাই ভাবছি। এই যে বাবা দাড়ি কাটছে, চুল কাটছে, তোমাদের দাদাও কাটবে। এই কাকু এসে বাড়িতে এসেই কেটে দিয়ে যায়। সেলুনে লম্বা লাইন হয়, অত সময় নিয়ে দাঁড়ানোর। এই যে এই মাছগুলো নিয়েছি, একটা আর মাছ 8 পিস হয়েছে। তোমাদের দাদাও চুল কাটতে বসেছে। এত গরম, তাই আমি ফ্যান সেট করে দিয়েছি। বাবাই বলছিল গরম লাগছিল। এই দুপুরে মাছের ঝোল বসে গেছে, আর মাছ, পটল ভাজা, ডাল সেদ্ধ হয়ে গেছে। ঘরের বিছনাগুলো গুছিয়ে নিচ্ছি। এদিকের কাজগুলো যত তাড়াতাড়ি গোছাতে পারবো। আমার ব্যাংকে আবার যেতে হবে, তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি আমি সব। বাইরে যা গরম পড়েছে, তাই চিন্তা করছি কিসে করে যাব। তোমাদের দাদা বলছিল স্কুটিতে করে যাবে, আমি আবার বারণ করছি যে স্কুটি করে যেতে হবে না, তুমি 4 চাকাটাই বার করো। দেখি কিসে করে যাই। আমার তো ইচ্ছা 4 চাকা করে যাওয়া। মাছের ঝোল হয়ে গেছে, ওদিকে ডাল হয়ে গেছে। এই যে একটু ব্যাংকে যাবো, তা রেডি হচ্ছি। এই যে পুরো রেডি হয়ে গেছি, এবার বেরোবো। ঠিক হলো 4 চাকা নিয়ে বেরোবো। তোমাদের দাদা এই যে গাড়ি বার করছে। আমাদের এখানে গাড়িটা বার করতে খুব সমস্যা, কারণ রাস্তার পাশে যে ড্রেনটা, সেই ড্রেনটা ঢাকার দেওয়া না, তো ফাঁকা রয়েছে। তা আমার বাড়ির থেকে গাড়ি বার করতে গেলে খুবই সমস্যা হয়। তাও দেখে দেখে চালাতে হয়, পেছনে একজনকে থাকতে হয়, কারণ চাকা যদি ড্রেনে পড়ে সে তোলা মুশকিল হয়ে যাবে। বেরিয়ে পড়েছি আমরা। আমাদের বাড়ির সামনে যে স্কুলের মাঠ, এখানে সবাই সকালবেলা দৌড়তে আসে, ব্যায়াম করতে আসে, হাঁটতে আসে। গাড়িটা প্রচণ্ড গরম ছিল। এই যে ব্যাংকের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। বসন্তপুরে গেটে প্রচণ্ড জ্যাম হয়। দেখা যাক, এমনি লেট করে বেরিয়েছি।
এই ব্যাংকে দাদার একটা বই আছে, সেই বইয়ে একটা অসুবিধা হচ্ছে, ওই জন্যই আসা। এছাড়া বইটা আপডেট করতে হবে। এই যে ব্যাংকের কাজ মিটে গেল, এবার বাড়ির দিকে যাচ্ছি। মেয়ে যায়নি, মেয়ে বাড়িতেই আছে, মেয়ের শরীরটা খারাপ, ওই জন্য আমি আর তোমাদের দাদা বেরিয়েছি। তোমাদের দাদা বলছিল মেয়েটা আসলে বাইরে থেকে কিছু খেয়ে দিয়ে বাড়ি ফিরে যেত, তাই বললাম কি গরমে আর কোথাও কিছু খেতে হবে না, বাড়ি চলো। কাজ মিটে গেছে, আমরা বাড়ি চলছি। ভাবলাম রাস্তাতে একটুখানি আইসক্রিম নেব, তা তেমন কোনো ভালো দোকান পেলাম না। আমার আবার সত্যি কথা বলতে ওই আইসক্রিমগুলো ভালো লাগে না, আমি কাঠি আইসক্রিমগুলো রাস্তায় বিক্রি হয় না, ওগুলো আমার খুব ভালো লাগে, দই সন্দেশের আইসক্রিমগুলো। পুরোনো দিনের মানুষ তো। এই যে ব্যাংকের কাজ মিটিয়ে এই বাড়ি ফিরলাম। আজকে এই শাড়িটা নতুন ভেঙেছি, ছাপাটা বেশ ভালো লাগছে না। এবার একটু দুপুরের খাওয়া দাওয়া সেরে নিই আমরা সবাই। আজকে তোমাদের দাদা বাড়িতে আছে, বিকেলে পড়াতে যাবে, তো সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। আজকে দুপুরে হয়েছে মুসুরির ডাল পাতলা করে, পটল ভাজা আর মাছ আলু দিয়ে ঝোল করেছে। এই হচ্ছে আজকে দুপুরে। আর কালকে একটু ডুমুর ছিল আর সাদা ভাত। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে সবাই মিলে বেশ আনন্দ করেই খেলাম, যেহেতু তোমাদের দাদা আজকে বাড়ি ছিল, দুপুরে একসঙ্গে সবাই খেতে পারলাম। কেউ একজন না খেলে না ভালো লাগে না, সেটা বলে বোঝাতে পারবো না। কিন্তু তোমাদের দাদা কোনোদিনও দুপুরবেলা ভাত খেতে পারে না, সে বাইরেই খায়, টিফিন দিয়ে দিই। কিন্তু তা হলেও সবাই মিলে একসঙ্গে বসে খাওয়ার একটা মজাই আলাদা। যাকে অনেকদিন পরে সবাই মিলে একসঙ্গে বসে খেলাম, এটাই অনেক। এবার একটু বিশ্রাম করে নেব, তারপর সন্ধ্যেবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সন্ধ্যের চা নিয়ে বসে পড়েছি, চা আর মেরি বিস্কুট। কিন্তু মেয়ে দুপুরবেলা তেমন খায়নি, তাই বৌদিকে বললাম একটুখানি ফ্রাই ম্যাগি করে দিতে। সেই ম্যাগি ফ্রাই হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটুখানি বিশ্রাম করেছি। 4:30 নাগাদ তোমাদের দাদা পড়াতে বেরিয়ে গেছে। সন্ধ্যেবেলা সন্ধ্যে দিয়ে এই যে চা খাওয়া হয়ে গেছে, সন্ধ্যের টিফিন একটু ম্যাগি ফ্রাই করা হলো। খাওয়া দাওয়া করি আমরা। ম্যাগি হয়ে গেছে, এবার ম্যাগি খাওয়া হবে, সন্ধ্যের টিফিন। এই ফ্রিজে 4টে লেডিকেনি ছিল, সেটা গরম করে আনলাম। লেডিকেনিটা গরম খেতে ভালো লাগে। হঠাৎ করে বাবাকে খেতে দিয়ে আসার পর থেকে শরীরটা কেমন করছিল, প্রেশার এত লো হয়ে গেছিলো, অতিরিক্ত চিন্তায় মনে হয় প্রেশার লো যাবে। আমার ঘাট টাট দিয়ে যন্ত্রণা করছে, মাথার মধ্যে অস্বস্তি করছে। জানি না এটা লো প্রেশার না হাই প্রেশার, মাথার মধ্যে অস্বস্তি হচ্ছে। মেয়েকে বললাম প্রেশার মাপ, প্রেশার মাপার যন্ত্র দিয়ে প্রেশার মাপলো, দেখলাম লো প্রেশার 100/70, 70 না 66, পালস রেট মনে হয় 65। এই মাথার মধ্যে কিন্তু অস্বস্তিটা যাচ্ছে না, বিশাল অস্বস্তি হচ্ছে। আমি যে মোবাইলের দিকে তাকিয়ে যে একটুখানি মোবাইল দেখবো বা একটু ফেসবুক হোয়াটসঅ্যাপ এসব ঘাঁটবো, ঘাঁটতে পারছি না, আমার এত ঘাট দিয়ে এইসব দিয়ে কেটে যাচ্ছে যন্ত্রণায়। ওই জন্য শরীরটা খুবই খারাপ লাগছে। তাড়াতাড়ি করে তোমাদের দাদা আর কি ফিরলে খেতে দিয়েছি। আজকে আর বসে বসে কথাবার্তা বলিনি, এমনি লেট করে ফিরেছে। রাত এখন 12টা বাজে, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাও আজকে 11টার সময় এসছে, একটু দেরি করে এসছে, যেহেতু আজকে দেরি করে পড়াতে গেছিলো।
বিছানাপত্র ঝাড়বো, ভিডিও এডিট করবো, তারপরে গিয়ে শোবো। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা।